হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছে আরেকটি নতুন টেস্টি ডেজার্টের রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গাজরের হালুয়া। আজকে আমার সবজিটা অরেঞ্জ, আর দেখো আমার নাইটির কালারটাও অরেঞ্জ। তো যাই হোক, তো আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে এই গাজরের হালুয়াটা বানাচ্ছি। আমার গাজরের হালুয়াটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু দেখছি গাজরগুলো অনেক দিন ধরে পড়ে আছে, কেমন শুটো হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এটা দিয়ে একটা কিছু বানানো যাক, তাই এই গাজরের হালুয়াটাই বানিয়ে নিলাম। তো ফার্স্টে আমি গাজরটাকে ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নিয়ে এখন আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কেউ আবার এটাকে সেদ্ধ করে ম্যাশ করে নেয়, কিন্তু আমার এভাবে গ্রেট করেই বানাতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের এখানে লোকাল গাজর। তোমরা চাইলে যে লাল কালারের লম্বা লম্বা গাজরগুলো হয় ওই গাজরও নিতে পারো। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এখন আমি দিয়ে দেব ঘি। হ্যাঁ, ঘি দিয়ে টেস্টটা অনেকটা ভালো আসে, তো এর জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। তোমরা পরিমাণ মতো ঘি দেবে, যতটা গাজর নিয়েছো সেই হিসাব করে ঘি দেবে। এখানে আমি 4 চামচের মতো ঘি দিয়েছি। আর আরেকটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে গাজরটাকে গ্রেট করার পরে ধোয়ার কোনো দরকার নেই, এতে গাজরটা জল হয়ে যায়। তো তোমরা ছোলার পরেই গাজরটাকে ভালো করে ধুয়ে নেবে। তো এখন আমি এই গ্রেট করা গাজরটাকে দিয়ে দেবো ঘিয়ের উপরে। আর এখন গাজরটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ভেজে নিতে হবে। তোমরা চাইলে এতে কাজু কিশমিশ এসবও দিতে পারো, এতে আরও বেশি টেস্টি হয় খেতে। জানো তো, যখন আমি ভয়েস এডিটিং করবো যখন করছি না, যখন ভাবি তখন আমি কত কথা মনে পড়ে, এটা বলবো সেটা বলবো। আর যখন এডিটিংটা করি ভয়েসটা দিই, তখন কিছুই মনে পড়ে না, সব ভুলে যাই যে কী বলবো না বলবো, কিছুই মনে থাকে না। তোমাদেরও কি আমার মতো এমন হয়? হলে অবশ্যই জানিও। আগে তো বুঝতাম না, এখন বুঝি যে একটা ভিডিওর পেছনে কতটা স্ট্রাগল থাকে। সেই ভিডিও শ্যুট করা থেকে বা প্ল্যান করা থেকে শুরু করে ভিডিও এডিটিং, ভিডিও আপলোড পর্যন্ত প্রচুর স্ট্রাগল থাকে। তো এই যে গাজরটাকে আমি একটু ভাজা করে নিয়েছি, এবার একটু ঢেকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি ফ্লেভারের জন্য ছোট এলাচি, যেটা গ্রিন কালারের হয়, সেটা নিয়ে নিয়েছি। আর এই যে দুধ দেখছো, আমি এখন দুধ দিয়ে দেব গাজরের উপরে। আর গাজরটা 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি 4-5 হাতার মতো দুধ দিয়েছিলাম, তো এতেই কাফি, আর দুধের প্রয়োজন নেই, কারণ আমি এরপরে ক্ষীরও এখানে দেব। তো আমি এখন গাজরটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব চিনি। এই যে দেখতেই পাচ্ছ কতটুকু চিনি নিয়েছি। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবে, কম বেশি তোমরা একটু টেস্ট করে দিয়ে নেবে। তো এখন আবারও সব কিছুকে ভালো করে মিলিয়ে নেব। আর দেখো কত সুন্দর কালারটাও চলে এসছে, আর দুধের জন্য কালারটা একটু অন্যরকম হয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছিল যখন রান্না করছিলাম। আর এই পর্যায়ে অনবরত নাড়া দিতে হবে, কারণ যেহেতু দুধ দেওয়া হয়েছে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তোমরা নাড়া দিতে থাকবে। তো এই যে আমি আগে থেকে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, দুধটাকে শুকিয়ে রেখেছিলাম, এখন এটাকেও আমি অ্যাড করে দেব কিছুক্ষণ পরে। তার আগে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা আমি একটু এলাচের বীজগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। দেখো দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ওই ক্ষীরটাকে অ্যাড করে দেব। আর ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্ষীরটা যেহেতু একটু শক্ত টাইপের, তাই এটাকে ভালো করে মেশাতে হবে গাজরের মধ্যে। তো খুব ভালো করে নাড়াচাড়াও দিতে হবে এই সময়। আর সেই আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাখার চেষ্টা করবে। তো প্রায় হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। তো আমি এর উপর দিয়ে আর একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এই যে দেখো, দেখতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছু সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই বানিয়ে খাওয়াতে পারবে অল্প সময়ের মধ্যে। তো ওই যে দেখো কেমন হয়েছে, খেতে খুবই ভালো হয়েছিল, সবাই বলেছিল
তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার, অনেক ভালো থেকো সবাই।